হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, তোমরা তো জানোই যে আমরা ইউথ কম্পিটিটিভ টাইমস যে বুকটা রয়েছে, যেটা আমাদের ইংলিশ ভার্সনে রয়েছে, সেই বুক থেকে আমরা সম্পূর্ণ বাংলা ভার্সনে আমরা ক্লাস দিচ্ছি প্রত্যেক দিন। জিওগ্রাফির উপর আমরা অলরেডি কিন্তু 2টি ক্লাস দিয়েছি। আজকে আমরা 3 নম্বর ক্লাসটি আলোচনা করব। তো চলো শুরু করি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি। তো চলো, প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে, যে এক বছরে কতবার বিষুব ঘটে। তো দেখো, বিষুব ঘটা বলতে এখানে কি বোঝাচ্ছে, যে জল বিষুব এবং কি রয়েছে আমাদের মহাবিষুব। এই মহাবিষুব এবং জল বিষুব, এই দুটি বিষুব কিন্তু বছরে ঘটে। তো এক বছরে দুবার কিন্তু এই মহাবিষুব এবং জল বিষুব মিলে দুবার কিন্তু বিষুব ঘটে, অর্থাৎ এই সময় কিন্তু ঠিক নিরক্ষরেখার উপর কিন্তু সূর্য আসে। তো এটা কোন কোন দিন হয়? এক হচ্ছে 21শে মার্চ আর এক হচ্ছে 23শে সেপ্টেম্বর। তো 21শে মার্চ যখন তোমার নিরক্ষরেখার উপর সূর্য আসে তখন সেটাকে কি বলা হয়? মহাবিষুব বলা হয়। আর 23শে সেপ্টেম্বর যখন তোমার সূর্যরশ্মি একদম নিরক্ষরেখার উপর পড়ে সোজাসুজি, তখন কিন্তু সেটাকে বলা হয় কি? জল বিষুব। তো এই 2 দিন কিন্তু হচ্ছে বিষুব হয়। তাহলে এখানে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ দুবার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে কি রয়েছে, পৃথিবীতে দিন ও রাত সমান হলে কি বলা হয়? তো যখন পৃথিবীতে দিন ও রাত সমান হয় তখন সেই সময়টাকে কি বলা হয়? তো সূর্যগ্রহণ তো বলা হবে না, তারপর চন্দ্রগ্রহণ দেওয়া রয়েছে, এটাও নয়। তারপরে রয়েছে দেখো ইকুইনক্স বা বিষুব যেটাকে বলা হয়, তারপরে দেওয়া রয়েছে কি? আকাশ গ্রহণ। তো দেখো, বিষুব হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই কোশ্চেনটা এসেছিল কত সালে? 2016 সালে এনটিপিসিতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো দেখো, এই যে বিষুব, এই বিষুবের উপর কিন্তু অনেক কয়টা কোশ্চেনে তোমরা এখানে রিপিটেড পেয়ে যাবে। যে কথাগুলো আমি একটু আগে বললাম সেগুলো কিন্তু সবগুলোই কোশ্চেনে রয়েছে পরবর্তীতে। তো দেখো, বিষুব যে রয়েছে এটা বিষুব হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ বিষুবের সময় কিন্তু একদম নিরক্ষরেখার উপর সূর্যকিরণ পড়ে এবং তখন কিন্তু দিন ও রাত্রি সমান হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, যে মহাবিষুবে যখন দিন ও রাত্রি সমান হয়, অর্থাৎ দিন ও রাত্রির দৈর্ঘ্য যখন সমান থাকে, তখন ড্যাশে হয়, অর্থাৎ কোন তারিখে হয় এবং কোন মাসে হয়? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি? এখানে রাইট অ্যান্সার হচ্ছে 21শে মার্চ, অর্থাৎ মহাবিষুব হয় কিন্তু 21শে মার্চ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, তোমরা এখানে কিন্তু 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুটি দিনের মধ্যে কিন্তু কনফিউশন হয়, মহাবিষুব কোনটা এবং জল বিষুব কোনটা। তো দেখো, মহাবিষুব কিন্তু আগে ঘটে এবং জল বিষুব কিন্তু পরে ঘটে, অর্থাৎ 21শে মার্চ হয় মহাবিষুব আর জল বিষুব কিন্তু হয় 23শে সেপ্টেম্বর। এরপরে কি রয়েছে, বিষুব কথাটির অর্থ কী? তো দেখো, বিষুব কথার অর্থ কী? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ দিন ও রাত্রি সমান সময়কাল, এটাকেই বলা হয় কিন্তু বিষুব। অর্থাৎ যখন দিন ও রাত্রি সমান হয়, সময়কাল সমান হয়, সেটাকেই বলা হয় কি? বিষুব। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে কি, সোজা সূর্যের রশ্মি নিরক্ষরেখার উপর পড়ে। তো সোজা সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর পড়ে বছরে 4বার, বছরে 1বার, বছর তোমার সারা বছর, না বছরে 2বার? তো দেখো, নিরক্ষরেখার উপর বলেছে। তো এখানে দেখো, আমরা একটু আগে দেখলাম যে যখন মহাবিষুব হয় এবং যখন জল বিষুব হয় তখন কিন্তু নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি পড়ে সোজাসুজি। তো সেটাই হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ দুবার হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো একবার হয় 21শে মার্চ আর একবার কি হচ্ছে 23শে সেপ্টেম্বর। পরবর্তী কোশ্চেন, নিচের কোন শহর নিরক্ষরেখার উপর অবস্থিত? অর্থাৎ নিরক্ষরেখার উপর কোন শহরটি রয়েছে এখানে? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন এ, অর্থাৎ পন্টিয়ানাক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পন্টিয়ানাক কিন্তু হচ্ছে একদম নিরক্ষরেখার উপর এই শহরটা রয়েছে। তো দেখো, পন্টিয়ানাক কোন দেশের এটা শহর? এটা কিন্তু হচ্ছে ইন্দোনেশিয়ার একটি শহর। এছাড়া কী কী রয়েছে, কঙ্গো দেশটিও কিন্তু রয়েছে একদম নিরক্ষরেখার উপরে, গ্যাবেনসাও টমস, তারপরে হচ্ছে প্রিন্সিপ। এছাড়া কি রয়েছে, ডোমেস্টিক রিপাবলিক অফ কঙ্গো, যেটা হচ্ছে উগান্ডা রয়েছে, কঙ্গো উগান্ডা সেটা। তারপরে রয়েছে কেনিয়া, এছাড়া হচ্ছে কলম্বিয়া, ব্রাজিল। তার এগুলো কিন্তু সব রয়েছে একদম নিরক্ষরেখার উপর সোজাসুজি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরবর্তী কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা অবস্থিত। তো কর্কট ক্রান্তি রেখা অবস্থিত যে রয়েছে সেটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, বা এখানে দেখো অপশনে দেওয়া রয়েছে সব ডিগ্রিতে। দেখো, কর্কট ক্রান্তি রেখা অবস্থিত কত ডিগ্রিতে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। তো দেখো, নিরক্ষরেখা যে রয়েছে, নিরক্ষরেখা কিন্তু পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করে, একটা রয়েছে উত্তর দিক, একটা রয়েছে দক্ষিণ দিক। তো উত্তর দিকটাকে কি বলা হয়? উত্তর দিকটায় যেটা রয়েছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশটাকে বলা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা, এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশটাকে কিন্তু বলা হচ্ছে কি? মকর ক্রান্তি রেখা। তো দেখো, এছাড়াও আরও একটা রেখা রয়েছে, সেটা কি 63.5 ডিগ্রি উত্তর এবং 63.5 ডিগ্রি দক্ষিণ। তো 63.5 ডিগ্রি উত্তরটাকে বলা হচ্ছে সুমেরুবৃত্ত, এবং 63.5 ডিগ্রি দক্ষিণ দিকের যে রেখাটা রয়েছে সেটাকে কিন্তু বলা হয় কি? সেটাকে বলা হচ্ছে কুমেরুবৃত্ত। পরবর্তী কোশ্চেনে যাব। দেখো কি রয়েছে, যে আন্তর্জাতিক তারিখ রেখার মধ্য দিয়ে যায়, অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা কোন বা কত ডিগ্রির মধ্য দিয়ে যায়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি?
এটা কিন্তু যা হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার, অর্থাৎ 180 ডিগ্রি গিনিসের উপর দিয়ে কিন্তু গেছে এটা। আর এটা হচ্ছে 180 ডিগ্রি যেটা রয়েছে সেটাকেই বলা হয় কি 180 ডিগ্রিকে আন্তর্জাতিক তারিখ রেখা। তো দেখো পরবর্তী কোশ্চেন দেখে নিই। তো এখানে কি রয়েছে, ড্যাশ মেরিডিয়ান উপরে ভিত্তি ভারতীয় প্রমাণ সময় নির্ণয় করা হয়। তো দেখো এখানে একটু বাংলাটা অন্যরকম রয়েছে। তো দেখো ড্যাশ মেরিডিয়ান অর্থাৎ ড্যাশ ডিগ্রি মেরিডিয়ানের উপর ভিত্তি করে ভারতীয় প্রমাণ সময় নির্ণয় করা হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ 82.5 ডিগ্রি যে ইস্ট যে দ্রাঘিমা রেখাটা রয়েছে সেই দ্রাঘিমা রেখাটার উপর নির্ভর করেই কিন্তু আমাদের ভারতীয় প্রমাণ সময় নির্ণয় করা হয়। তো দেখো ভারতীয় প্রমাণ সময় হচ্ছে নির্ণয় করা হয় এর উপর। আর গ্রিনিচ মিন টাইম যেটা রয়েছে, গ্রিনিচ মিন টাইম তো হচ্ছে ওয়ার্ল্ডের টাইম নির্দেশ করে, কিন্তু ভারতের যে একটা নির্দিষ্ট সময় রয়েছে যেটা হচ্ছে অফিসিয়াল একটা টাইম রয়েছে নির্দিষ্ট। তো দেখো একটা অফিসিয়াল নির্দিষ্ট টাইম না থাকলে কিন্তু বিভিন্ন কার্যক্রম যে রয়েছে ভারতের যে অফিসিয়াল বিভিন্ন কার্যক্রম সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটবে, কারণ এক এক জায়গায় এক এক ধরনের টাইম যদি থাকে তাহলে কিন্তু এটা অসুবিধা হবে। তার জন্য ভারতে একটা নির্দিষ্ট টাইম রাখা হয়েছে যেটা হচ্ছে এলাহাবাদের উপর দিয়ে কিন্তু এই 82 ডিগ্রি যে 82.5 ডিগ্রি যে রেখাটা রয়েছে দ্রাঘিমা রেখাটি, এটা কিন্তু এলাহাবাদের উপর দিয়ে গেছে। আর এই এলাহাবাদের টাইমের উপর নির্ভর করে কিন্তু ভারতের যে প্রমাণ সময় সেটা নির্ণয় করা হয়। তো এই যে 82.5 ডিগ্রি যে ইস্ট রেখাটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই মোট 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। এছাড়া একটু আগে আমরা আলোচনা করলাম যেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তো দেখো এই কর্কটক্রান্তি রেখাই কিন্তু হচ্ছে আমাদের ভারতবর্ষকে সমান দুটি ভাগে ভাগ করেছে। তো এই সমান দুটি ভাগে ভাগ করেছে কর্কটক্রান্তি রেখা, এটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, মোট কিন্তু 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এক হচ্ছে গুজরাট, 2 রাজস্থান, 3 হচ্ছে মধ্যপ্রদেশ। দেখো এখান থেকে আমরা যদি একদম পশ্চিম থেকে পূর্ব দিকে যাই, প্রথমে রয়েছে গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে রয়েছে কি ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, এরপরে রয়েছে ত্রিপুরা, তারপরে রয়েছে মিজোরাম। তো এই যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোর উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। তো পশ্চিমবঙ্গের একটা প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে, সেটা কিন্তু হচ্ছে কৃষ্ণনগর যে শহরটা রয়েছে সেই শহরের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা গেছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, যে ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচ গড় সময় অর্থাৎ গ্রিনিচ মিন টাইম যেটাকে আমরা বলি, তো এই গ্রিনিচ মিন টাইম থেকে কত ঘন্টা এগিয়ে রয়েছে। দেখো ভারতের প্রমাণ সময় কিন্তু গ্রিনিচ মিন টাইম থেকে 5.5 ঘন্টা এগিয়ে আছে। অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো অনেক সময় কিন্তু পরীক্ষায় এসে থাকে যে গ্রিনিচ মিন টাইম যে রয়েছে তার সঙ্গে কলকাতার যে টাইম সেটা কতটা এগিয়ে রয়েছে, সেটা কিন্তু হচ্ছে প্রায় 6 ঘন্টার মতো, অর্থাৎ 5.5 ঘন্টারও অনেক বেশি এগিয়ে রয়েছে কলকাতা। তো দেখো এখানে কলকাতার এই কোশ্চেনটা আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু এটা হচ্ছে একটা সেন্ট্রালের পরীক্ষা, তো এটা কিন্তু আসার চান্স খুব কম রয়েছে, তবু একবার বলে দিলাম। পরবর্তী কোশ্চেন দেখে নাও। দেখো কি রয়েছে, গ্রানাইট হলো একটি ড্যাশ। তো দেখো গ্রানাইট কি, তো গ্রানাইট কিন্তু হচ্ছে কি একটি আগ্নেয় শিলা। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো দেখো আগ্নেয় শিলা কীভাবে উৎপত্তি ঘটে, আগ্নেয় শিলা হচ্ছে যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটার ফলে পরবর্তীতে যে উত্তপ্ত ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসে, যেটা লাভা হয়ে বেরিয়ে আসে, সেই লাভাটা কিন্তু পরবর্তীতে ঠান্ডা হয়ে শিলার অর্থাৎ শিলার আকার ধারণ করে, অর্থাৎ কঠিন হয়ে যায়। তো সেই কঠিন যে শিলাটা রয়েছে সেটাকেই বলা হয় আগ্নেয় শিলা। তো এই আগ্নেয় শিলা কী কী রয়েছে, এক হচ্ছে গ্রানাইট, 2 হচ্ছে ব্যাসাল্ট, তারপরে হচ্ছে পেগমাটাইট, এছাড়া কী রয়েছে ডায়োরাইট, এছাড়া হচ্ছে পিস স্টোন, এগুলো সব কিন্তু হচ্ছে কি আগ্নেয় শিলা। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো কী রয়েছে, যে প্রধান খনিজ উপাদান হিসাবে ক্যালসিয়াম উপস্থিত শিলার নাম, অর্থাৎ কোন শিলায় ক্যালসিয়াম উপস্থিত রয়েছে প্রধান খনিজ হিসাবে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার কি অপশন এ, অর্থাৎ কার্বনের রক কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো জিপসাম এবং মার্বেলে কিন্তু এই প্রধান খনিজ উপাদান হিসেবে কিন্তু ক্যালসিয়াম থাকে উপস্থিত, এটাও এখান থেকে তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর আবরণের গ্যাসের সাথে মিশ্রিত গলিত পদার্থকে ড্যাশ বলে। তো দেখো এখানে বাংলাটা একটু অন্যরকম রয়েছে, অর্থাৎ দেখো পৃথিবীর যে আবরণে তোমার গলিত মিশ্রিত যে পদার্থ রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি। তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। পৃথিবীর আবরণে অর্থাৎ পৃথিবীর ভিতরে পৃথিবীর যে ভূত্বক রয়েছে ভূত্বকের নিচের কথা বলা রয়েছে। তো নিচে যখন উত্তপ্ত গলিত থাকে পদার্থটি সেটাকে কিন্তু বলা হয় কি ম্যাগমা, উত্তপ্ত গলিত অবস্থায় থাকে সেটাকে কিন্তু ম্যাগমা বলা হয়। তো এখানে কিন্তু ম্যাগমা এবং লাভার মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে, তো এখানে কিন্তু ম্যাগমা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো দেখো যখন উত্তপ্ত গলিত অবস্থায় ভূত্বকে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যখন থাকে সেটাকে বলা হয় ম্যাগমা, যখন বাইরে বেরিয়ে আসার পর সেটাকে কি বলা হয়, লাভা বলা হয়। তো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ম্যাগমা যেটা হচ্ছে গলিত শিলা সেটা তোমার আবির্ভূত হলে এবং শক্ত কঠিন শিলার আকার ধারণ করলে শিলা তৈরি হয়, সেটাকে কি বলা হয়। তো একটু আগে আমরা আলোচনা করলাম সেটাকে কি বলা হয়, এখানে অপশন ডি হচ্ছে
রাইট অ্যান্সার, অর্থাৎ সেটাকে বলা হয় কি আগ্নেয় বা ইগনিয়াস রক, তা আগ্নেয় বলা হয় সেটাকে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, ভূমিকম্পের সময় কোন তরঙ্গ হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভূমিকম্পের তরঙ্গ, যেটাকে বলা হয় কি সিসমিক ওয়েভ। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এরপরে কি রয়েছে, নিচের কোন প্রাকৃতিক ঘটনার কারণে ভূমিকম্প হয়, কোন প্রাকৃতিক ঘটনার কারণে ভূমিকম্প হতে পারে, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। অর্থাৎ যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে সেখানে উত্তপ্ত গলিত ম্যাগমাটা প্রচণ্ড বেগে কিন্তু বাইরে বেরিয়ে আসে, সেখানকার যে পার্শ্ববর্তী যে অঞ্চলটা রয়েছে সেটা কিন্তু সাময়িকভাবে কেঁপে ওঠে, তখন কিন্তু এই ভূমিকম্পটা হয়ে থাকে। এছাড়া প্রাকৃতিক কারণ কি রয়েছে, প্লেট টেকটনিক, অর্থাৎ পাত সংস্থানের ফলে পাত যখন চলাচল করে একটি পাত আরেকটি পাতের উপরে উঠে যায় বা একটি পাত অপর পাত থেকে দূরে সরে যায়, তখন কিন্তু সেই অঞ্চলটা সেখানকার পার্শ্ববর্তী অঞ্চলটা কিন্তু কেঁপে ওঠে সাময়িকভাবে, সেটাকে কিন্তু ভূমিকম্প বলা হয়, ওটাও কিন্তু হচ্ছে একটা প্রাকৃতিক কারণ। তো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে একটা প্রাকৃতিক কারণ, এছাড়া হচ্ছে পাত সংস্থান সেটা হচ্ছে একটা প্রাকৃতিক কারণ। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো কি রয়েছে, যে ঠিক যেমন ব্যারোমিটার চাপের সাথে সম্পর্কিত, অর্থাৎ চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে, ঠিক তেমনিভাবে সিসমোগ্রাফ সম্পর্কিত কিসের সঙ্গে, তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ ভূমিকম্পের সঙ্গে কিন্তু সম্পর্কিত রয়েছে। দেখো ভূমিকম্পের সাথে সম্পর্কিত রয়েছে হচ্ছে সিসমোগ্রাফ। এছাড়া দেখো কি রয়েছে, ব্যারোমিটার সাহায্যে আমরা বায়ুর চাপ মেপে থাকি, আর সিসমোগ্রাফের সাহায্যে হচ্ছে ভূমিকম্প। এছাড়া হচ্ছে পাইরোমিটার যে রয়েছে, এই পাইরোমিটারের সাহায্যে কী মাপা হয়, এই পাইরোমিটারের সাহায্যে কিন্তু দূরবর্তী যে স্থান রয়েছে দূরবর্তী স্থানের কিন্তু তোমার তাপমাত্রা মাপা হয় এই পাইরোমিটারের সাহায্যে। এছাড়া আরও একটি যন্ত্র রয়েছে সেটা হচ্ছে কি মনোমিটার। এই মনোমিটারের সাহায্যে কী করা হয়, এটার সাহায্যে কিন্তু হচ্ছে গ্যাসের প্রেশার, গ্যাসের যে প্রেশার রয়েছে একটা, সেই প্রেশার কিন্তু মেজারমেন্ট করা হয় হচ্ছে পাইরোমিটার তোমার মনোমিটারের সাহায্যে। এছাড়া কি রয়েছে ফ্যাদোমিটার, ফ্যাদোমিটারের সাহায্যে কী করা হয়, জলের গভীরতা কিন্তু মাপা হয়, অর্থাৎ সমুদ্রের যে গভীরতা সেটা কিন্তু এই ফ্যাদোমিটারের সাহায্যে মাপা হয়। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, নিম্নলিখিত ভারতীয় শহরগুলির মধ্যে কোনটি সর্বনিম্ন সিসমিক জোনে অবস্থিত, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ এখানে রায়পুর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি সুনামির সতর্ক সংকেত, অর্থাৎ কোনটি হলে সুনামির সম্ভাবনা থাকবে, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যখন জল সৈকত থেকে দ্রুত ফিরে আসছে দেখবে তখনই বুঝবে যে এখানে সুনামি আসছে, তো অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সুনামির কারণ হতে পারে, যেটা হচ্ছে যাকে কি বলা হয় হারবার ওয়েভ হিসেবে কিন্তু পরিচিত রয়েছে, এটাকে কিন্তু বলা হয় কি হারবার ওয়েভ। তো দেখো এটি কি, তো দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সুনামির কারণ হতে পারে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ সমুদ্রে একটি ভূমিকম্প, এটা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এর ফলে কিন্তু হঠাৎ কি হয়, হঠাৎ কিন্তু সমুদ্রের জল তোমার পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ জল কিন্তু নড়াচড়া করতে শুরু করে, তো এটাই হচ্ছে সুনামির লক্ষণ। তো দেখো এখানে এই যে রয়েছে অপশনটা, যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সুনামির কারণ হতে পারে, এই যে কারণটা রয়েছে সমুদ্রের ভূমিকম্প, সেটা কিন্তু হচ্ছে হারবার ওয়েভও কিন্তু এটাকে বলা হয়, এটাও এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ভূমিকম্পের কারণ কি, তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো, পৃথিবী পৃষ্ঠের বৈশ্বিক উষ্ণতা, তারপরে রয়েছে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি, এটা কখনোই হতে পারে না। তারপরে কি রয়েছে, ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, এটাও হতে পারে না। পারমাণবিক বিস্ফোরণ হলে কিন্তু সাময়িকভাবে সেই স্থানটা কেঁপে ওঠে, কিন্তু এটা কিন্তু আমাদের ভূমিকম্পের কারণ হতে পারে না। তো এই অপশন ডিতে কী রয়েছে, পৃথিবীর টেকটনিক প্লেটের গতি। তো প্লেটের যখন গতি শুরু হয়, অর্থাৎ প্লেট যখন চলতে শুরু করে বা একটার থেকে আর একটা দূরে সরে যায় বা একটার উপর আর একটা উঠে যায়, তখনই কিন্তু এই ভূমিকম্প হয়ে থাকে। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো আমাদের দেখো মূল 7টি কিন্তু প্লেট রয়েছে, কি কি, এক হচ্ছে প্যাসিফিক প্লেট, আর একটা হচ্ছে ইউরেশীয় প্লেট, তারপরে কি রয়েছে নর্থ আমেরিকান প্লেট, এছাড়া রয়েছে আফ্রিকান প্লেট, তারপরে রয়েছে কি আন্টার্কটিক প্লেট, এছাড়া হচ্ছে ইন্দ্রো অস্ট্রেলীয় প্লেট, এছাড়া হচ্ছে সাউথ আমেরিকান প্লেট। এই যে মূল প্লেটগুলো রয়েছে, এই প্লেটগুলো যখন একে অপরের দিকে সরে যায়, একে অপরের দিকে আসে বা একে অপরের থেকে দূরে সরে যায়, তখনই এই ভূমিকম্প হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে সম্ভাব্য ভূমিকম্পের অনুমান নির্ভর করে না, তো এখানে কোশ্চেনটা এরকম হবে। তো দেখো কোনটি ভূমিকম্পের সম্ভাব্য কারণ নয়, অর্থাৎ সম্ভাব্য অর্থাৎ সম্ভাব্য কারণ কোনটি নয়, তো এখানে কিন্তু দেখো প্রথমে কি রয়েছে, পৃথিবী থেকে তোমার পৃথিবীর মধ্যে প্লেটগুলি চলাচলের উপর নির্ভর করে, এটা অবশ্যই প্লেটগুলি চলাচলের উপর কিন্তু ভূমিকম্প নির্ভর করে, এটা কিন্তু ভূমিকম্পের কারণ। এরপরে কি রয়েছে, ফল্ট জোনের ভিত্তি, চ্যুতির কিন্তু ফল্ট হলে সেখানেও কিন্তু ভূমিকম্প হয়। এরপরে অপশন ডিতে কী রয়েছে, ভূমিকম্পের ইতিহাসের ভিত্তিতে, অর্থাৎ ভূমিকম্পের ইতিহাসের ভিত্তিতে মানে হচ্ছে যে অঞ্চলটিতে প্রায় প্রায় ভূমিকম্প হয়, যার ইতিহাসে রয়েছে যে এখানে প্রায়ই ভূমিকম্প হয় বা বড় ভূমিকম্পের একটা ইতিহাস রয়েছে যে এখানে বড় ভূমিকম্প হয়েছিল ঐতিহাসিক কালে আর কি, তো সেই স্থানে কিন্তু ভূমিকম্প হওয়ার তোমার আরও সম্ভাবনা রয়েছে।
কিন্তু অপশন সিতে যেটা রয়েছে গ্রহগুলির অবস্থানের উপর নির্ভর করে, এটা কিন্তু কখনোই নয়। গ্রহগুলির অবস্থানের উপর কিন্তু ভূমিকম্পের সম্ভাব্য কারণ নির্ভর করে না। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? তো পৃথিবীর মধ্যে বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ এখানে কী হবে, তামু তোমার মেসিভ কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে 90 ইস্ট রিস, যা মহাসাগরে অবস্থিত একটি আন্তঃরাজ্য আগ্নেয়গিরি। তো দেখো এখানে কি হবে সঠিক উত্তর? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ ভারত মহাসাগর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এটি কিন্তু হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ারে কিন্তু 90 ডিগ্রি মেরিডিয়ানে রয়েছে এটি। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারতের একমাত্র আগ্নেয়গিরি কোন দ্বীপে পাওয়া যায়? তো এটি পাওয়া যায় কোন দ্বীপে? এটা সবাই জানো, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ব্যারেন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন কী রয়েছে, যে সক্রিয় মাউন্ট সেন্ট হেলেনা আগ্নেয়দ্বীপটি অবস্থিত কোথায়? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ ইউএসএ কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো হেলিনা আইসল্যান্ড যেটা রয়েছে, যে হেলিনা দ্বীপটা রয়েছে, সেটা কিন্তু রয়েছে হচ্ছে সাউথ আটলান্টিক ওশিয়ানে। পরবর্তী কোশ্চেন, যে আর্দ্রতা সাধারণত ড্যাশ দ্বারা পরিমাপ করা হয়? আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ শুষ্ক ও আর্দ্র তাপমাত্রার পরিমাপ, সেটাই কিন্তু হচ্ছে আর্দ্রতা পরিমাপ। তো দেখো আর্দ্রতা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলে কতটা জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্পের যে পরিমাণ, সেটাকেই কিন্তু বলা হচ্ছে হিউমিডিটি বা আর্দ্রতা। তো দেখো পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। পরবর্তী কোশ্চেনে রয়েছে যে শিশির তৈরি হয়। তো শিশির তৈরি হয় কিসের কারণে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ ঠান্ডা পৃষ্ঠে আর্দ্র বায়ু ঘনীভূত হওয়ার কারণে কিন্তু শিশির তৈরি হয়। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, মেঘ থেকে পতিত জলের যে রূপ, সেটাকে কি বলা হয়? অর্থাৎ মেঘ থেকে যে জলটা পতিত হচ্ছে, সেই যে পতিত হওয়ার সময়টাকে, সেই জলটাকে কি বলা হয়? এটাকে কিন্তু প্রেসিপিটেশন বলা হয়, বা কী বলা হয়? বর্ষণ বলা হয়, যার ইংরেজি হচ্ছে কি প্রেসিপিটেশন। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কোনটি প্রধান কারণ যা দেশের উত্তর পশ্চিম পোস্টে শীতকালে বৃষ্টিপাত প্রদান করে? এটা আমরা সবাই জানি, এটা কিন্তু হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। তো এখানে দেওয়া রয়েছে পশ্চিমী ধকল, পশ্চিমী ঝঞ্ঝা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, যেটাকে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তো দেখো এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কিন্তু হচ্ছে ভূমধ্যসাগরে তৈরি হয়। ভূমধ্যসাগরে একটা বায়ু, এটা কিন্তু হচ্ছে প্রবল গতিতে পাকিস্তানের উপর দিয়ে, পাকিস্তান আফগানিস্তানের উপর দিয়ে এসে ভারতে প্রবেশ করে হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, তারপরে হচ্ছে জম্মু কাশ্মীর, এই অঞ্চলগুলোতে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। আর সেখানকার যে রবি শস্যগুলো রয়েছে, সেই রবি শস্যর কিন্তু খুব ভালো কাজে লাগে এই বৃষ্টিটার ফলে কিন্তু সেখানকার রবি শস্যগুলো তোমার ভালো হয় আর কি। তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলের স্তরগুলির সঠিক ক্রমগুলি সাজাও, অর্থাৎ কোনটার পরে কোনটা রয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার প্রথমে থাকবে, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে থাকবে কি থার্মোস্ফিয়ার। তো তোমরা তো জানো যে ট্রোপোস্ফিয়ারকে কী বলা হয়? ট্রোপোস্ফিয়ারে কিন্তু ঝড়ঝঞ্ঝা বৃষ্টি সব কিন্তু এখানেই হয়ে থাকে, তার জন্য কিন্তু ট্রোপোস্ফিয়ারকে কী বলা হয়? ক্ষুদ্রমণ্ডল বলা হয়। এরপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার যে রয়েছে, এখানে কিন্তু ঝড় বৃষ্টি বা ঝড়ঝঞ্ঝা এখানে দেখা যায় না, তার জন্য কিন্তু এটাকে কী বলা হয়? এটাকে কিন্তু বলা হয় হচ্ছে শান্তমণ্ডল। এরপরে রয়েছে মেসোস্ফিয়ার, তারপরে রয়েছে কি থার্মোস্ফিয়ার। পরবর্তী কোশ্চেন কী রয়েছে, পৃথিবীর পৃষ্ঠের নিকটতম স্তর কোনটি? একদম পৃথিবী পৃষ্ঠের নিকটে কী রয়েছে? তো একটু আগে আমরা দেখলাম যে সবার প্রথমে রয়েছে ট্রোপোস্ফিয়ার, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার। তো এইভাবেই যাবে। তো এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের কি রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে কি বায়ুচাপকে কি বলে? তো বায়ুচাপকে কি বলা হয়? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ, সেটা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশার বলা হয় হচ্ছে বায়ুচাপকে। পরবর্তী কোশ্চেন, ড্যাশের জন্য অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না, কিসের জন্য? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এই স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু হচ্ছে অতিবেগুনি রশ্মি যে রয়েছে, এই অতিবেগুনি রশ্মিকে কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার রক্ষা করে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? তো নাইট্রোজেন কিন্তু রয়েছে সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ 78% কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো বায়ুমণ্ডলে নাইট্রোজেন রয়েছে 78%, অক্সিজেন রয়েছে প্রায় 21% মতো, আর কার্বন ডাই অক্সাইড রয়েছে কিন্তু 0.03, আর যেটা রয়েছে সেটা হচ্ছে কি আর্গন রয়েছে হচ্ছে 0.09। তারপরে দেখো রয়েছে কি অন্যান্য গ্যাসগুলো রয়েছে হচ্ছে 0.01%।
চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে কি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ। তো একটু আগে দেখলাম যেটা কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত, কার্বন ডাই অক্সাইড কিন্তু শতকরা পরিমাণ হচ্ছে 0.03। অপশন এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখে নাও। দেখো রয়েছে কি সবচেয়ে প্রচুর পরিমাণে অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে বিরলতম গ্যাস কোনটি, সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এবং বিরলতম গ্যাস কোনটি। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ আর্গন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর্গন কিন্তু হচ্ছে একটি বিরলতম গ্যাস, আর এটা কিন্তু বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে আর্গন গ্যাস বায়ুমণ্ডলের মধ্যে আর কি। তো দেখো আর্গন রয়েছে কত শতাংশ, 0.93% রয়েছে আর্গন, আর অক্সিজেন রয়েছে হচ্ছে 20.99, মানে এরকম রয়েছে প্রায় হচ্ছে 21% মতো অক্সিজেন, আর নাইট্রোজেন রয়েছে হচ্ছে 78.08, অর্থাৎ 78.08 প্রায় 78% মতো। এছাড়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03, হাইড্রোজেন রয়েছে হচ্ছে 0.001, নিয়ন রয়েছে কত 0.0018%, আর হিলিয়াম রয়েছে হচ্ছে 0.0005%। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে কি বায়ুমণ্ডলের অধ্যয়নকে কি বলা হয়, বায়ুমণ্ডল সম্পর্কে যে অধ্যয়ন সেটাকে কি বলা হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ আবহাওয়া বিদ্যা কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে যে কোন বায়ুমণ্ডলের স্তর থেকে রেডিও যোগাযোগ সম্ভব। তো রেডিও যোগাযোগ সম্ভব হয় কোন বায়ুমণ্ডল থেকে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন সি, অর্থাৎ আয়োনোস্ফিয়ার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এখান থেকে কিন্তু বেতার তরঙ্গ সৃষ্টি হয়, তো এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, তোমার ক্ষুদ্রতম মহাদেশ কোনটি। তো ক্ষুদ্রতম মহাদেশ বলেছে, তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ অস্ট্রেলিয়া হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে আর্কিপিলাগো। তো দেখো আর্কিপিলাগো মানে কি, এটা কিন্তু হচ্ছে দ্বীপপুঞ্জ, এর মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। তো দ্বীপপুঞ্জ কি, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ দ্বীপের গ্রুপ, যেটা গ্রুপ অফ দ্বীপ বলা রয়েছে, গ্রুপ অফ আইসল্যান্ড অর চেইনস। তো দ্বীপের গ্রুপ বা চেইন কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, সেসেলাস দ্বীপ কোথায় অবস্থিত। তো এই সেসেলাস দ্বীপ কোথায় রয়েছে, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ ভারত মহাসাগর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এখানে বলা রয়েছে যে নিম্নলিখিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দ্বীপ রাষ্ট্র কোনটি। তো দেখো দ্বীপ রাষ্ট্রগুলি দেওয়া রয়েছে, নিচের দেওয়া রয়েছে যেগুলো, সেগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বীপ রাষ্ট্র। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ হাওয়াই দ্বীপ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হাওয়াই দ্বীপ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ম্যানিটোলিন দ্বীপ কোথায় অবস্থিত। তো ম্যানিটোলিন দ্বীপ কোথায় রয়েছে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, কানাডায় রয়েছে কিন্তু এটি। পরবর্তী কোশ্চেন, মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত। এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন বি, অর্থাৎ প্রশান্ত মহাসাগর হয়ে যাবে সঠিক উত্তর। প্রশান্ত মহাসাগরে কিন্তু মারিয়ানা ট্রেঞ্চ দেখা যায়। পরবর্তী কোশ্চেন, গভীরতম সমুদ্র পরীক্ষা পাওয়া যায় কোথায়। তো গভীরতম বলা রয়েছে, তো গভীরতম কিন্তু রয়েছে কোথায়, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে কিন্তু এটা রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় জলভাগ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি অ্যাকচুয়ালি এখানে বলা রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ কাস্পিয়ান সাগর কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে আরব সাগর ভারতে অবস্থিত। তো দেখো এখানে প্রশ্নটা এরকম হবে, আরব সাগর ভারতের কোন দিকে অবস্থিত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু আরব সাগর রয়েছে, আর একদম দক্ষিণ দিকে কি রয়েছে, ভারত মহাসাগর যেটা রয়েছে সেটা কিন্তু একদম দক্ষিণ দিকে রয়েছে, আর পশ্চিম দিকে রয়েছে কি আরব সাগর। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, এল নিনো ড্যাশ সমুদ্রের তাপমাত্রা বোঝায়। তো দেখো এল নিনো অ্যাকচুয়ালি কি, এল নিনো কিন্তু হচ্ছে একটি উষ্ণ সামুদ্রিক স্রোত। এই এল নিনো হচ্ছে একটি উষ্ণ সামুদ্রিক স্রোত, যার মানে কি, যার মানে হচ্ছে দুষ্টু বালক। তো এই এল নিনো হচ্ছে উষ্ণ সামুদ্রিক স্রোত এবং এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে কিন্তু সৃষ্টি হয়। তো এটা কি হয়ে যাবে, এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের বা প্রশান্ত মহাসাগরের সমুদ্রের, এখানে হয়ে যাবে প্রশান্ত মহাসাগর সমুদ্রের তাপমাত্রা বোঝায় এখানে এল নিনো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, সুন্দ্রা প্রণালী দুটি দ্বীপের মাঝখানে অবস্থিত, তার মধ্যে একটি হলো জাভা, তাহলে অন্যটি কি। তো সুন্দ্রা প্রণালীর দুটি দ্বীপের মাঝখানে অবস্থিত রয়েছে, একটি হচ্ছে জাভা এবং আর একটা দ্বীপের নাম কি। তো এখানে আমরা কি হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। আমরা জানি কি জাভা এবং সুমাত্রা যে রয়েছে তার মাঝখানে কিন্তু রয়েছে সুন্দ্রা প্রণালী, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।